এটা অনেক দিন আগের ব্লগ ছিল, দেওয়া হয়নি। এটা ফাদার্স ডে নাইটের ব্লগ ছিল। বাচ্চাদের স্কুল শুরু ছিল, এক্সাম শুরু ছিল, অনেকটা ব্যস্ততার কারণে ব্লগস দিতে পারিনি, তাই একটু পরে ব্লগসগুলো আমি তোমাদেরকে দিচ্ছি। আজকে 3জন পরে নিয়েছিলাম কাফতান, তাই লিফটে একটু ফিট চেক দিচ্ছিলাম। আজকে আমরা একটু সন্ধ্যে দেওয়ার পরে বেরিয়ে পড়েছিলাম যে আমরা ইস্কন মন্দিরে গিয়ে একটু আরতি করব। তাই একটু আগেই পৌঁছে গিয়েছিলাম, কারণ 7টা থেকে এখানে আরতি আরম্ভ হয়। জানি এই ইস্কন মন্দিরে হোটেলও আছে থাকার জন্য, আবার রেস্টুরেন্টও আছে। এখানে যারা পেঁয়াজ রসুন খায় না সেরকমই একটা রেস্টুরেন্ট আছে, খাবার খুব অসাধারণ বানায়। আমরা 3-4 বার খেয়েছি এই রেস্টুরেন্টে। আজকে আরতির পরে আমরা এখান থেকে চলে যাব ডিনারের জন্য বাইরে, কারণ আজকে আমাদের এখানে ভেজ খাওয়ার একদমই ইচ্ছে ছিল না। তাই আমরা চলে গিয়েছিলাম একটা জাপানিজ রেস্টুরেন্টে, যার নাম মিসোনো। জানেন এখানে ওয়েলকাম করার যে ইয়েগুলো থাকে খুবই ইউনিক থাকে। এরা একটা ড্রাম বাজিয়ে ওয়েলকাম করে, যে কেউ আসুক না কেন, যে কয়বারই আসুক না কেন, ওরা সবসময় এই ড্রাম বাজাবে আর তোমাদেরকে ওয়েলকাম করবে। বুগ্গু তো যখনই আসে এখানে খুশি হয়ে যায়, কারণ ওই ড্রাম বাজানোটা ওর খুবই পছন্দের। তারপরে আজকাল ওর স্কুলে শেফ চলছে, তাইও যেখানে সেখানে শেফ বানাচ্ছে, আর সত্যি দেখতে খুবই ভালো লাগে। আমার বাচ্চাদেরকে আমি বাড়িতেও ফোন দিই না, আর চেষ্টা করি বাইরেও ফোন না দিতে। হ্যাঁ, চেষ্টা করি কথা বলে ওদেরকে এন্টারটেইন করার।